সত্যিটা জানার পর কান্নায় ভেঙে পড়ল শুভ। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই আমরা দেখতে পারি যে অনেকক্ষণ ধরে আদ্রিতের কোনো খবর নেই। আদ্রিত ফোনটাও ধরছে না। আসলে ইন্ডিয়াতে গিয়ে আদ্রিতের গাড়িটা ধাক্কা লাগে একটা গাছে, আর তারপর আদ্রিতের এত ভয়ানক একটা অ্যাক্সিডেন্ট হয় যে অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়। গাড়িটা রীতিমতো আগুন লেগে যায়। আর ঠিক সেই মুহূর্তেই সেবন্তী ভাবে এতটা সময় ধরে ছেলেটাকে ফোন করছি, কোনোভাবেই ফোন ধরছে না, কি করছে বুঝতেও পারছি না। তখনই শুভ বলে, মা তুমি চিন্তা করো না, আদ্রিত ফ্রি হয়ে ঠিক ফোন করবে, দেখো আমি তো ওকে চিনি, ও এখন হয়তো কোনো কাজে ব্যস্ত আছে বলেই হয়তো ফোনটা ধরতে পারছে না। সেবন্তী বলে, তুই কাকে কি বোঝাচ্ছিস রে শুভ? তোর নিজের টেনশন হচ্ছে না? আমি জানি, তুই আমাকে বলছিস না। দেখ এই সময় টেনশন করিস না, কিন্তু তুই, আমি করছি যতই হোক একটা টেনশন তো হয়, তুই মনের মধ্যে কোনো টেনশন রাখবি না। এর মধ্যেই শুভ বলে, জানো তো এটা আদ্রিতের ড্রিম প্রজেক্ট ছিল, তাই আমি আদ্রিতকে আরও সাহস দিয়েছিলাম যাতে ও ড্রিম প্রজেক্টটা করে। তখন আদ্রিতের কথাই বারবার ভাবছিল সেবন্তী, আর বলে, শুভ তুই মনে হয় ওকে না যেতে দিলেই পারতিস রে, আমার না কেমন একটা অদ্ভুততর টেনশন হচ্ছে। শুভ বলে, মা এই প্রজেক্টটার জন্য ও অনেক দিন থেকে স্বপ্ন দেখেছিল, আর যদি আমি ওকে আটকে দিতাম সেটা কি ভালো হতো বলো? সেটা তো খুব একটা ভালো হতো না। তাই আমি আর কি বলবো বলো, আমি আর আটকাতে পারলাম না নিজেকে। এদিকে শুভকে নিয়ে তো সবাই চিন্তা করতে থাকে। তখনই চলে এসেছে পূরবী। পূরবী বলে, শুভ চল তোকে আমি ঘুম পাড়িয়ে দিই, তুই এখন এসব নিয়ে চিন্তা করবি না, যত চিন্তা করবি তত বাচ্চাটার ক্ষতি হবে। একটা কথা মাথায় রাখিস যে বাচ্চাটা কিন্তু এখনও এই পৃথিবীর আলো দেখেনি, তো ওর যদি কোনো কষ্ট হয় তাহলে কিন্তু তুই এবারে এখান থেকে ট্রিটমেন্ট করতে পারবি না, অনেক অসুবিধার মধ্যে পড়তে হবে। সেজন্যই বলছি তুই টেনশন করিস না। এদিকে বাড়ির লোকগুলোর অবস্থা খুব খারাপ হয়ে গেছে। আদ্রিতের কোনো খবর পাচ্ছে না, আদ্রিত ফোন ধরছে না, তো কোথায় গেল আদ্রিত? এর মধ্যেই রূপক বলে, এই তো পূরবী, আমি তোমার কাছেই যাচ্ছিলাম, শুভ ঘুমিয়ে পড়েছে তো, মেয়েটার দিকে তো তাকানো পর্যন্ত যাচ্ছে না। পূরবী বলে, হ্যাঁ ঘুম পাড়িয়ে তো দিয়েছি, কিন্তু কতক্ষণ ঘুমায় সেটাও একটা ব্যাপার। ওর স্বামীর খবর পাওয়া যাচ্ছে না, ও কি আর চুপচাপ বসে থাকতে পারে বলো? সেবন্তী বলে, সত্যি কথা, এতবার ধরে ফোন করছি, ছেলেটা ফোনই ধরছে না, কি যে করে বুঝি না। তার মধ্যেই সেবন্তী বলে, বাবা আর মায়ের তো বয়স হয়েছে, এখন আর ওদেরকে এসব নিয়ে কিছু জানিও না কেমন? এরপর ঠাম্মি দেখে যে ফোনটা বেজে যাচ্ছে। বাড়ির ল্যান্ডলাইনের ফোনটা ধরেছে ঠাম্মি, আর ফোন করেছে কলকাতা পুলিশ, আর বলে, আচ্ছা এটা কি আদ্রিত রায়ের বাড়ি? তখন ঠাম্মি বলে, হ্যাঁ, কিন্তু আপনি কে বলছেন? দেখছি তো আপনি পুরো বাংলায় কথা বলছেন। তখনই অফিসার বলে, আপনি কে হন আদ্রিত রায়ের? তখনই ঠাম্মি বলে, আমি তো আদ্রিতের ঠাম্মি হই। এরপর বুঝতে পারে যে এরকম একটা বয়স্ক মানুষকে বললে এই খবরটা হয়তো নিতে পারবে না, তাই অফিসার বলে, আচ্ছা আপনার বাড়িতে কি আর কেউ আছে এখন কথা বলার মতন? ঠাম্মি বলে, হ্যাঁ আছে তো। এরপর ঋদ্ধি বলে, কি হয়েছে ঠাম্মি, কে ফোন করেছে? ঠাম্মি বলে, এ নাও কথা বলো। ঋদ্ধি বলে, কে বলছেন? অফিসার বলে, আমি কলকাতা পুলিশ থেকে বলছি, আপনি কে হন আদ্রিত রায়ের? তখন বলে, আমি ঋদ্ধি, আদ্রিত রায়ের ভাই। কি হয়েছে অফিসার, সব ঠিক আছে তো? অফিসার বলে, আদ্রিত রায় তো কলকাতাতে এসেছিল, ওনার গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে, উনি কিন্তু স্পট ডেড হয়ে গেছে। আর এটা শোনার পরে তো অবাক হয়ে গেছে ঋদ্ধি, আর বলে, কি বলছেন কি অফিসার, আপনার মনে হয় কোথাও একটা ভুল হচ্ছে, আপনি ভালো করে দেখুন ব্যাপারটা। কিন্তু অফিসার বলে, আমার কোনো ভুল হচ্ছে না, যা বলছি সেটা একদম সত্যি বলছি, আপনারা যত তাড়াতাড়ি পারবেন ইন্ডিয়াতে চলে আসুন। এরপর ফোন তো রেখে দেয়। তখন অন্যদিকে পুলক আর দেখা যায় যে রমিত চলে এসেছে, আর বলে, কি হয়েছে, কি রে ঋদ্ধি, তোর চোখ মুখ এমন লাগছে কেন? ঋদ্ধি পুলককে কিছুতেই খবরটা জানাতে পারছিল না, কিন্তু জানাতে তো হবেই। তাই বলে, বাবা একটা খারাপ খবর আছে, দাদার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আর দাদা নাকি স্পট ডেড হয়ে গেছে। এটা শোনার পরে অবস্থা খারাপ হয়ে যায় পুলকের। পুলক রীতিমতো ঋদ্ধিকে চড় মেরে বলে, সব কি আর কি হচ্ছে? ঠাম্মিও বুঝতে পারে যে এই খবরটা পুলক নিতে পারছে না। তার মধ্যেই রূপক, পূরবী সবাই চলে আসে আর বলে, কি হয়েছেটা কি, এত চিৎকার চেঁচামেচি কিসের? এরপরেই শুভকে ঘুম পাড়িয়ে আসলাম, তো উঠে যাবে। তখন ঋদ্ধি বলে, একটা খারাপ খবর আছে, আর বলে দেয় যে আদ্রিতের একটা ভয়ানক অ্যাক্সিডেন্ট হয়েছে কলকাতায়, ওর অবস্থা এতটাই খারাপ যে ও স্পট ডেড হয়ে গেছে। আর এই সত্যিটা শোনার পর অবস্থা খারাপ হয়ে যায় বাকি সবার। রূপক তো কিছুতেই বিশ্বাস করতে পারে না
আদ্রিতের সাথে এরকম কিছু হতে পারে। এরপর ঋদ্ধি বলে আমাদেরকে এক্ষুনি ইন্ডিয়া যেতে হবে, হাতে সময় একদমই নেই। তখনই সেবন্তীকেও খবরটা জানানো হয়নি। রূপক বলে এখন বৌদিকেও কিছু জানানোর দরকার নেই, বৌদি এই খবরটা নিতে পারবে না। এদিকে ঠাম্মি তো জেনে গেছে, ঠাম্মির অবস্থা অনেক বেশি খারাপ, আর বলে শুভকে আমি এই খবরটা কি করে দেব, ওর সামনেই ডেলিভারি ডেট, ওটা নিতে পারবে না। এর মধ্যেই রূপকের কথাই সবাই বলতে থাকে যে রূপক তাহলে আমরা চলো যাই ইন্ডিয়াতে। এরপর রূপক বলে হ্যাঁ যাবো তো। এদিকে মাঝরাতে আবারও ঘুম ভেঙে গেছে শুভর। শুভ তার বাচ্চার সাথে কথা বলতে থাকে আর বলে জানিস তো তোর বাবা মনে হয় এখনও ফ্রি হয়নি, না হলে তো আমাকে একবার হলেও ফোন করতো। মানুষটা পুরোপুরি আমাকে ভুলে গেল মনে হচ্ছে। ঋদ্ধি, ডোনা, পুরো বিষ সবাই লুকিয়ে লুকিয়ে শুভকে দেখতে থাকে, কিন্তু সামনে যাওয়ার ক্ষমতা এই মুহূর্তে কারণ নেই। কারণ গেলেই তো শুভ জিজ্ঞেস করবে, কি উত্তর দেবে শুভকে, তাই বুঝে উঠতে পারছিল না। এদিকে শুভ নিজের মনের মতো কথা বলতে শুরু করে দেয়। তারপরেই সবাই তো চলে গেছে ইন্ডিয়াতে। সেখানে গিয়ে অফিসারের সাথে কথা বলে ঋদ্ধি আর বলে আমরাই হলাম আদ্রিত রায়ের বাড়ির লোক, কি হয়েছে বলুন অফিসার। অফিসার বলে দেখুন তো এই যে পাসপোর্টটা কি আপনার দাদার, আর এই যে ডকুমেন্টসগুলো আমরা পেয়েছি এটাই কিন্তু বডি শনাক্ত করতে লেগেছে। এরপরেই আদ্রিতের পাসপোর্ট দেখে সব সত্যিটা জেনে যায় ঋদ্ধি আর বলে শেষ আশাটাও নষ্ট হয়ে গেল, তাহলে দাদাভাই শেষ। এরপর অফিসার বলে আপনারা তো নিয়ে যাবেন ইউএসএতে, তো আমরা ব্যবস্থা করে দিচ্ছি। এরপরেই ঋদ্ধি আর বাকি সবাই মিলে নিয়ে যাচ্ছে আদ্রিতকে, কিন্তু এখনও শুভ সত্যিটা জানে না। শুভকে লাল পেরে শাড়ি পরানো হয়েছে আর খুব সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে, কিন্তু শুভ বুঝতে পারছে না ঠিক ঘটনাটা কি হয়েছে। তখনই সবাই পুরবি বলে চল শুভ তোকে নিচে যেতে হবে। এরপর শুভ তো নিচে চলে এসেছে, আর অন্যদিকে সেবন্তী বলে এতক্ষণ ধরে ছেলেমেয়েগুলোকে ফোন করছি, কেউ ফোনটা ধরছে না, আদ্রিতের কোনো খবর পাওয়া যাচ্ছে না, এতগুলো দিন হয়ে গেল, কি করব আমি এখন, কি করে জোগাড় করব খবর, পুলকটাও কেমন যেন হয়ে গেছে, এতটা সময় ধরে আমি চিন্তা করছি কোনো কিছু বলছেও না। এরপরেই দেখা যায় আদ্রিতের ডেড বডি নিয়ে আসা হয়, যা দেখার পরে অবস্থা খারাপ হয়ে গেছে ঠাম্মির। শুভ তখন বলে কি ব্যাপার তোমরা আমাকে এখানে ডাকলে কেন। এরপর আদ্রিত রায় নামটা দেখার পরেই ভয় পেয়ে গেছে শুভ আর বলে এটা হতে পারে না, এটা কোনোভাবেই হতে পারে না, আদ্রিত আমাকে ছেড়ে চলে যেতে পারে না, কি হয়েছে হ্যাঁ। এরপর সেবন্তীও দেখতে পায় আর সেবন্তীও কান্নাকাটি করতে শুরু করে, বুঝতেই পারিনি যে এরকম কিছু হতে পারে। তখনই পুলক বলে শুভকে সামলাও, শুভর কিন্তু এরপর শরীর খারাপ করবে। আর বলতে না বলতেই শুভর অলরেডি শরীর খারাপ শুরু হয়ে গেছে, শুভর লেবার পেন উঠতে শুরু করেছে, তাই সবাই মিলে শুভকে হসপিটালে নিয়ে যাচ্ছে। আর এদিকে ঠাম্মিও খুব ভেঙে পড়েছে।